লজ্জা করছে। আমার কত বন্ধু বান্ধবী আছে, তারা কি ভাববে বলুন তো? লজ্জা পাবে, তাই না? যেমন করে বিরতি করে বলবো, ছোট থেকে না, যখন গর্বে আসবে তখন থেকে একটু শিক্ষা দেওয়ার চেষ্টা করবে। কিভাবে? অনেকে বলে দিদি ভাই গর্বে থাকতে হবে, কিভাবে সন্তানকে শিক্ষা দেবো? ওরে বাবা, হ্যাঁ, গর্বে থেকে শিক্ষা দেওয়া যায়। দেখবে গর্বে যখন সন্তান আসবে তখন থেকে নিজে গীতা ভাগবত পাঠ করবে। যদি পাঠ করতে না পারো, এখন মোবাইলে শ্রবণ করবে। ওই ফেসবুক চালালে হবে না, ওই যে সিরিয়াল দেখলে হবে না। তখন থেকে দেখবে গর্বের সন্তানটা ভক্ত হবে বাবা। হ্যাঁ, কিছু নিয়ম আছে যা আমরা পালন করি না, এই জন্য আমরা এতে কলিযুগে ঘরে ঘরে কুসন্তান হয়ে যায়। কিন্তু নিয়ম মেনে চললে ওগুলো কুসন্তান হবে না, সুসন্তান হবে। যাই হোক, অনেক কথাই বলার ছিল, সময় কম। যাই হোক, গীতা যখন যারা দেবে কারণে হাত দেবে না, আর গীতা দেওয়ার সময় নিয়ম মেনে গীতাটা দান করবে। আগে শুনে নেবে গীতাটা কিভাবে দান করতে হয়। হ্যাঁ, ওটা তো বলাই যাবে না। হ্যাঁ, যাই হোক, তাই তো আজ যদি আমার গোবিন্দ কিনে দেশ, আমার এই কন্ট্রি গজমুখী আটটি তোকে জনমের আমি গজহার ঠিক করবো। গজহার বাঁধবি, মাঝখানে যে বস্তু থাকে মন্দির, তুমি আশীর্বাদ কর তোর জুড়োর পদে আমার যাই তাই হবে। তবে তুই যদি আমার গোবিন্দকে নিয়ে দিতে পারিস, শুধু এ জন্মের নয়, প্রত্যেকটা জন্মের মাত্র ধরে আমার জীবন পথে তোর মতি। তবে যাচ্ছি, তোর গোবিন্দকে নিতে যাচ্ছি, যে কোনো সময় গেলে হবে না, তোকে সময় নিতে যেতে হবে। কখন যাবে জানিস? সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময়ও বুঝিয়া সরস্বয়া মিলিবি না গুরু কান, চতুর নিকটে কহিবা কবরে রাখিবি আপনমান। শোন, নারী মানটা যেন বজায় থাকে, কেননা তুইও নারী, আমিও নারী। একটা নারীর মান পাগলে আর নারীর মান বজায় থাকবে না। ও দিদি ভাই, সত্য না? একটা নারীর মান গেলে একটা নারীর মান বজায় থাকে? থাকে না তো? থাকে না তো, সে মান বজায় রাখো না কেন? হ্যাঁ, কি? তবে নারীর মানটা বজায় রাখতে হবে। কেন? একটা নারী মান গেলে একটা নারীর মান বজায় থাকে না। কিন্তু এখনকার নারীরা মানটা বজায় রাখতে শিখে নাই। তবে এখানকার মায়েরা ভালো আছে, দিদি মায়েরা ভালো আছে। অন্যান্য জায়গায় দেখি 12 হাত কাপড় আসলেই থাকে না, এই দিক দেখা যায়, ওই দিক বাইরে হয়ে যায়, ওই দিক কাপড় থাকে না, এখানে শুধু টানে আর টানে। কেন? রাস্তায় দেখতে পাই অনেকে যে শাড়ি পরবে তো এই সাইড আসবে, তাকানো যায় না। কেন? মনে রাখবে, নারীর ভূষণটা হলো অলংকার। নারীর ভূষণ, নারীর একটা অলংকার। ভূষণ ঠিক, সব ঠিক। তোমরা মনে করবে এই দিকে একটু কাপড় উঁচু করে নিয়ে হেঁটে গেলাম, অনেক ছেলে তাকিয়ে দেখলো, হাই সিটি মারলো, খুব ভালো লাগলো। ও ছেলে কিরকম হবে? বাজে ছেলেগুলো সন্তুষ্ট হবে। কিন্তু যে ছেলেগুলো কৃষ্ণ প্রেম ভক্তি আছে, যার মধ্যে ভজনটা আছে, সে কোনোদিন তোমার দিকে তাকাবে না। কেন? সে জানে ওই নারীর দিকে তাকাইলে আমার ভজনটা নষ্ট হয়ে যাবে। তাই মা, এমন ভাবে রাস্তাঘাটে যেতে হবে যেন কৃষ্ণ ভক্ত ভজনটা বেড়ে যায়। দেখবে আমরা অনেক সাজে সাজি, মেয়েরা অনেক সাজে সাজি না, এই যে চুড়ি পরেছি, মালা পরেছি,
লিপস্টিক দিয়েছি, কাজল করেছি, কত রকমের মাথায় ফুল দিয়েছি, সেজেছি না? আমি মনে রাখবে এই জাগতিক তুমি সাজে সাজলে সাদাই পেতে হবে, মজা পাওয়া যাবে না। জাগতিক তুমি সাজে সাজলে সাদাই পেতে হবে, মজা পাওয়া যাবে না। কোন সাজে সাজতে হবে? যে সাজে আমার গোবিন্দকে পাওয়া যাবে। কোন সাজ? রণে তিলক, কণ্ঠে তুলসীর মালা, হাতে জপের মালা যদি পারো, অঙ্গে বৈরাগ্য বেশ, মস্তকে শিখা, এমন ভাবে যদি কোনো নারী সাজতে পারে, দেখবি বাবা জাগতিক লোকের সাজে যদি আমরা রাস্তায় দাঁড়িয়ে যাই, আমায় দেখে কিছু ছেলেদের কাম ভাব জানবে, কিন্তু আমি যদি ভক্ত বেশি সাজে রাস্তায় দাঁড়িয়ে যাই, আমায় দর্শন করে তার কাম ভাব নষ্ট হয়ে প্রেম ভাব জাগিয়ে যায়। আমাদের দিদিভাইকে চটটা বিনতি করে বলবো, নারীর মনটা বজায় রাখবেন। আমাদের সনাতন ধর্মের কিছু, আমরা কিছু যে মায়ের আছে, কত সুন্দর না শাড়ি পরেছি, কত সুন্দর সেজেছে, তারপরে একটা উত্তরে আছে। যদি ভিন্ন ধর্মের মেয়েরা যত খারাপ কাজ করুক না কেন, যত কিছু করুক না কেন, তাদের পরনে যদি এত কিছু করার পর যদি একটা অন্য থাকতে পারে, আমাদের কেন একটা উত্তরই থাকে না? হ্যাঁ, সাজসজ্জা করবার পর যদি পারো একটা উত্তরী গায়ে দেবা। এই যে আমার মামনিরা দিয়েছে, তাদের সৌন্দর্য আরো বেড়ে গেছে, ললাটে তিলক করেছে, সৌন্দর্য বেড়ে গেছে। মনে রাখবে এই যে সৌন্দর্যগুলো ছোটখাটো নয়, অনেক বড়। এই সৌন্দর্যে আমার ভগবানকে পাওয়া যায়। হ্যাঁ, তাই তো নারী নারীর মতো হতে হবে। নারী যদি নারীর মতো হয়, পুরুষেরা 10 ঘাট উপর উঠে যায়, আর নারী যদি আনারী হয়, পুরুষেরা 10 ঘাট নিচে নেমে যায়। তাই নারী নারীর মতো হতে হবে, নারী মানটা বজায় রাখতে হবে। কেউ কিন্তু রাগ করবে না আমার উপরে, রাগ করে করার কিছু নাই, ঠিক আছে? রাগ করলে তো তাই তো কি বলছে, সত্য কথা বলবো, মাইকে বলবো, তাই না? বেশ, হ্যাঁ শোন, তুই যাবি না, তুই নারীর মান কোথায় থাকে যেন, তুই আগে কথা বলবি না, ঠিক আছে? এবার তুলসীরাম চলে যাচ্ছে, পিছন থেকে তুলসীকে আসছে, তুলসী তুলসী শুধু তুলসী নয়, তুলসী রে তুলসী, তুলসী রে শুনে যা, আর তুলসী রে একবার শিরে তোলো। শিরে তুলতে পারলে পড়ে যাবার ভয় থাকবে না। তুলসী তুই আমার পিছনে রাখলি কেন? তুই কি জানিস না পিছনে রাখলে তো মঙ্গল হয়? তুই ঠিকই বলেছিস, কিন্তু তুই কি জানিস না তুলসী পিছনে 2 জন রাখলে মঙ্গল হয়? এই যে বাবা বলো, কোন 2 জন পিছনে রাখলে মঙ্গল হয়? বলো, কোন 2 জন পিছনে রাখলে? প্রথমে কে পিছনে রাখলে মঙ্গল হয়? মা পিছনে রাখলে, মা পিছনে রাখলে মঙ্গল হয়। আর একজনের পিছনে রাখলে মঙ্গল হয়, সে কে? মা। এখন তো ঘরের বউ পিছনে রাখলে আবার মঙ্গল হয়। কি ওইটাই সব বলে। আরে বউ, আরে বউ না তোকে বউ বউ করে জীবনটা ছাড়ে দিলে ফাল্গুন মাস চৈত্র মাস জ্যৈষ্ঠ মাস চলে গেল। শোনো, ভালো করে শুনে নাও, ভালো করে বলো। ওয়াইফ না স্ত্রী? আয় আসতে, এই তো ঘরের বউ করে পিছনে রাখলে মঙ্গল হয়। আর তো মঙ্গল হয় কেন? প্রয়োজন ছাড়া বউ কখনো কাছে থাকে না। তবে আরেকজনের পিছনে রাখলে মঙ্গল হয়, সে কে? সে বউ নয়। যদি কোনো কৃষ্ণ ভক্ত পিছনে রাখে, তার বিরুদ্ধে মঙ্গল হয়।
তাই গোবিন্দকে সেবা দেবো বলে একটা তাম্বুল সাজিয়েছি আর একটা মালা রেখেছি। শোন, এই মালাটি নিয়ে গোবিন্দের গলায় পরে দিই আর তাম্বুলটি গোবিন্দের গলায় দিই। তথাস্তু। এই বাতলে হবে ওরে তুলসী তুলসী মনে এবার শশী করে গিয়ে গোবিন্দের গলায় মালাটি দিয়ে গোবিন্দের পরযুক্ত মালাটি এবার এনে রানী গলায় দিয়েছে। রানী গলায় যখন দিয়েছে রানী তুলসী আমায় মালা পরালি না জ্বালা বাড়ালি? আমার এই মালা পরে কৃষ্ণ জ্বালা দ্বিগুণ বেড়ে গেল। ওদের সব এই মালাটা তো আমার মালা, কিন্তু এই মালাটা আমার হতে পারে, এই মালাই গোবিন্দের পরযুক্ত মালা। বল গোবিন্দ কোথায় আছে? সরসী করে চলে যেতে হবে। যাবো কি করে? না কি চালনা করবো? আচ্ছা তুই এমন ভাবে মাথায় একটি ঘন্টারি কাটবি, তোর শাশুড়ি হিসেবে তোর কি হয়েছে তুই বলবি আজ শীতে তুই সব দেখেছিস তোর পতি মারা গেছে। পতির মঙ্গল কামনা আছে, ভালো পূজায় যাবো আর ভালো পূজার ছড়ে কারো পূজা করবো। এইবার চালনা করে মাথায় একটি গরম করে ঘোমটা দিয়ে এবার চালনা করে কাটছি। কিভাবে কাটছিল? ওরে শাশ্বত Thank you.